সুপ্রভাত সকলকে। সকলে কেমন রয়েছেন? আশা করছি খুব ভালো রয়েছেন। আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। সকালে এখন 8টা বাজে ঘড়িতে, আর উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর আমরা উঠিনি, আর এরাও খুব আরামে ঘুম দিচ্ছে। হ্যাঁ, খালি লেজটা নাড়ালে হবে? হ্যাঁ, লেজটাকে নাড়ালে কি হবে নাকি? ওরে আয়, ওই যে ওনাকে অনেক বকাবকি করা হলো, তারপরে এখন যাচ্ছে উনি ওনার সিট ছেড়ে। আর এইদিকে আরেকজন ঘুমিয়েছিল। তো সকালবেলায় আমি ফুলগুলো তুলে নিচ্ছি। নিচে একটাই জবা ফুল ফুটেছে, এখন গাছে না সেই রকমভাবে ফুল হচ্ছে না। বর্ষার সিজন তো, এখন শুধু পাতা ঝরছে। আর সকালবেলায় উঠে এত পাতা ঝাড় দিতে হচ্ছে কি বলবো। তো নিচে এই দুটোই ফুল ফুটেছিল, রেখে দিলাম। আর এখন ঝাঁটার কাজগুলো করে নিচ্ছি। আর এই দিকটা এত সুন্দর লাগছে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, রবিবার বলে কথা, সানডে স্পেশাল। তো একটু ঘুমিয়ে নিচ্ছি, ভাবছি যে আজকে তো রবিবার, ঘুমোতে ঘুমোতে খেয়াল করছি তো একটু রিল্যাক্সে উঠি। আর এইদিকে দেখো মাছ ধরছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বাইরেটা এত আলো, সূর্য একদম মাথার উপরে উঠে গিয়েছে, এতটাই গরম পড়েছে। এই দিকটাতে এত স্নিগ্ধ লাগে না। কচুরিপানাগুলো এসেছে, তো কি করলাম, এই যে কাজগুলো সেরে নিয়েছি হাতের। আর উপরে এসে দেখি এই যে গাছগুলোতে না ফুল ফুটেছে। টবগুলো কয়েকদিন আগেই আমি উপরে রেখেছি। আর একটা দুঃখজনক ব্যাপার এটাই, দেখো এই গাছটা নষ্ট হয়ে গেল গো বৃষ্টির জলে। অনেক ফুল দিচ্ছিল আমাকে। আর এই যে অপরাজিতা কিছুদিন আগেই কিনে এনে লাগানো হয়েছে, অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই দেখো এই গাছটাতে কলিগুলো ভালো লম্বা হয়ে এসেছে ফুল দেওয়ার জন্য। তো ছাদটা না দুদিন আগেই পরিষ্কার করলাম। ভীষণ পাতা পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা, শ্যাওলা শ্যাওলা হয়ে গিয়েছিল। তো সেগুলোই পরিষ্কার করে গাছের টবগুলো যতটা পেরেছি উপরে রাখতে। আর কিছু গাছ, এটা কি ফুল জানো? এটা হচ্ছে ভুটানি টগর। কিছুদিন আগে নিয়ে এসেছি, খুব সুন্দর দেখতে, মোটা মোটা পাপড়ি, মনে হয় কি প্লাস্টিক। আর এই গাছটা কিছুদিন আগের থেকে ফুল দেওয়া স্টার্ট করলো। অনেক দিন ধরে ফুল দিচ্ছিল না, মনটা খুব খারাপ ছিল। এখন যেহেতু ফুল দিচ্ছে খুব ভালো লাগছে। আর এই যে গোলাপগুলো, এতদিন ধরে কোনো গাছেই ফুল হচ্ছিল না, এখন দেখি প্রত্যেকটা গোলাপে একটা করে গোলাপ ফুল ফুটছে। তো মনটা ভীষণ ভালো লাগছে। আর এটা ফুটবে কালকে, অরেঞ্জ কালারের জবা। তো আমি এত রোদের মধ্যে গামছা মাথায় দিয়ে এসে গাছের ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আর একটু জলও দিয়ে দিতে হবে, যতটা গরম পড়েছে। বিকেলে হয়তো আমি সময় পাবো না। আরে দেখো যাচ্ছে কোথায়, এটা কি দেখছো? ছেলের গাড়ি ছিল, তো খেলছিল না, আমি কি করলাম, ঘাস ফুল লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখতে? আর এই যে ছেলে এসেছিল ছাদে, আর গাড়িটা নিয়ে টানা হ্যাঁচড়া করে দূরে রেখেছিল। কি স্নিগ্ধ লাগছে না বর্ষাকালে, একদম চোখের শান্তি। চোখটা দেখলে মানে চারদিকে সবুজটা এত শান্তি লাগে। কালকে বিকেলে জল দেওয়া হয়নি, গাছগুলো দেখেছো কেমন নুয়ে গেছে। এই গাছের টেনশনে না আমি কোথাও বেরোতে পারি না। তো গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি, আর স্নান করে পুজো সারবো। আজকে একটু রিল্যাক্স। সারা সপ্তাহটা জানেন এতটা দৌড়োদৌড়ি, এই সময়ে এটা করতে হবে, ওই সময়ে ওটা করতে হবে, মানে সময়ের আগে পিছে যাওয়া যাবে না, এইভাবে চলতে হয়। আর আজকে রবিবারটা একটু শান্তিপূর্ণভাবে নিজের মনে খেয়ালে কাজকর্ম করা। তো ভগবানদেরকে আমি আরতি করে নিচ্ছি। এই যে দেখে নাও একটু।
গিয়েছে, আর ছেলেকে তার মাঝখানে আমি খাইয়ে দিয়ে পড়তে পাঠিয়েছিলাম, আর তার মাঝখানে হাজবেন্ডও দোকানে চলে গিয়েছে। আর এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি। আজকে নিয়ে এসেছে মাটন, সানডে বলে কথা। তো দেখো মশলাগুলো আমি একে একে নিয়ে নিচ্ছি। তো তোমাদের একটা গল্প শেয়ার করতে চাই। ছোটোবেলায় কি হয়েছিল, রান্না করতে খুব একটা ইন্টারেস্ট লাগতো। মা রান্না করতো, মা কখনো খুন্তি ধরতে দিত না বা পাশে বসে কিছু করতে দিত না। তো তাও অনেকটা ছোটোবেলার কথাই তোমাদেরকে বলছি। তো কি হয়েছিল যে খুব রান্না খেলতে ইচ্ছে করছিল, মানে রান্না করার ইচ্ছে হয়েছিল। কি করেছিলাম, চুপচুপ করে চাল আর ডাল মিশিয়ে নিয়েছিলাম খিচুড়ি রান্না করার জন্য। আর খিচুড়িটা মানে কি বলবো, ছোটোর থেকেই ফেভারিট ছিল। তো একটা উনুনও বানিয়েছিলাম ছোটো মোটো, সেই উনুনে রান্না করবো। ছোটোবেলায় যা হয়, পুতুল নিয়ে খেলা, রান্নাবান্না নিয়ে খেলা। তো সেই খেলাটা খেলতে বসে মা দেখে একদম রাগে একদম ফায়ার হয়ে গেছিল। আর তখন বাবাও দেখছিল, চুপচাপ ছিল, বাবা কিছু বলছিল না। আর আমি চেষ্টা করছিলাম রান্নাটা করার জন্য, যে কী করে রান্না করতে হয় সেটা তো জানি না, কিন্তু চাল আর ডালে যে মিক্স করে দিয়েছি, সেইটা করে দেওয়ার পরে মা বলে কি, বস, চাল আর ডাল মিশিয়েছিস কেন, আলাদা কর। এখন চাল আর ডাল আলাদা করতে এখন করা সম্ভব কি চাল আর ডাল? তাও আমি চেষ্টা করছিলাম চাল আর ডাল আলাদা করার। তো কি হয়েছিল, পাশের বাড়ির আমার ফেভারিট এক দিদা, তো সেই দিদা এসেছিল দেখতে যে কি হচ্ছে, এত বকাবকি করছে কেন মেয়েটাকে। তো গিয়ে দেখি কি চাল আর ডাল মিলিয়ে নেওয়া হয়েছে, আর আমি সেই চাল ডালটাকে মানে বাঁচছি। বলছি এটা কেন করছিস, বাঁচতে পারবি তুই? আমাকে আরও বকলো। বকে তারপরে কি করলো, সেই উনুনে, ছোট্ট উনুনে ওই কড়ি গুছিয়ে রেখেছিলাম, সেই কড়ি দিয়ে উনুনটা ধরিয়ে দিল। বললো আমাকে ডেসলাই নিয়ে আয়। তারপরে হলুদ, লবণ এগুলো সব চাইলো, তেল চাইলো, ওগুলো একটু একটু করে নিয়ে আসলাম। ভয়ে হয়েছিলাম মার সামনে, তবুও সেই দিদাকে মা কিছু বলতে পারছিল না। তো নিয়ে এসেছিলাম। তো সেই তখন কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে মুসুর ডালের খিচুড়ি রান্না করিয়েছিল ওই দিদা। রান্না বসিয়ে দিয়ে চলে গিয়েছিল, আবার কিছুক্ষণ পরে এসে আবার দেখছি যে রান্নাটা কমপ্লিট ঠিকঠাক হচ্ছে নাকি। তো এইভাবে সেই দিনের যে খিচুড়ি রান্না করার সেই চাল ডাল মেশানোর গল্পটা আমার মনের মধ্যে এখনও সুন্দর একটা জায়গা করে নিয়েছে। সেই সময় তো অতটা বুঝতে পারতাম না যে চাল ডাল মিশিয়ে দিলে আলাদা করা যায় না, বা সেটা আলাদা করতে অনেকটাই কঠিন। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো। আর এই যে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমি মটনটা একটু প্রেসার কুকারে বসিয়ে সেদ্ধ করে নিলাম, মানে 2টা সিটি দিয়ে নিলাম, আর চটপট রান্না হয়ে যাওয়ার জন্য। তোমরা দেখেই নিলে, একদিকে আমি মশলাটা রেডি করে নিলাম। আর কি হয়েছিল, সকালে যখন রান্না করেছিলাম তখন ডাল করেছিলাম, আর তার সঙ্গে করেছিলাম একটু আলু চাকচাক করে ভাজা। তো সেই তেলটা ছিল, সেই তেলটার মধ্যেই মাংসের আলুটা আমি তখনই রেডি করে তেলটার মধ্যে ভেজে নিয়েছিলাম। আর এই যে আলুটা ভাজা ছিল। আর সকালে করেছিলাম কাঁচা কলার চিপস। তো আজকে রান্নাবান্নার মধ্যে এই যে যখন মটনটা হয় না, তখন আর কিছু লাগে না, মানে কিছু না থাকলেই বেটার হয়। তো সেই জন্য আর কিছু তার উপরে রান্না করছি না। সকালে রয়েছে সেই আলুর চিপসটা খাওয়া হয়ে গিয়েছে, আর কাঁচা কলা চিপসটাই রয়েছে। তো এই যে মাটনটা রান্না হয়ে গিয়েছে, আর ছেলে পড়া করেও চলে এসেছে, হাজব্যান্ডও এসেছে একসঙ্গেই। তো ওদেরকে আমি খেতে দিচ্ছি। দেখো মাটনটার কি কালার এসেছে, তেমন কিন্তু ঝাল হয়নি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা, আর একটু লঙ্কার গুঁড়ো, মানে কালারটার জন্য। আর তেমন কিন্তু তেলও দেইনি, তোমরা কিন্তু দেখেই নিলে, তাও দেখছো মনে হচ্ছে যে তেল। তো এটা মাংসেরই তেল ছেড়েছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখো আজকে লাঞ্চের থালিটা আমি এইভাবে সাজিয়েছি, ভাত, মাটন, আর তার সঙ্গে একটু শসা কেটে রেখেছিলাম। শসাটা তোমাদের সামনেই দেখো সাজিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 1 ফালি লেবু, আর কাঁচা কলা চাকচাক করে চিপস করেছিলাম, সেইটাই আজকের মেনু। তো ডালটা ছিল, ডালটা আর অ্যাড করলাম না। তো দেখো কেমন লাগছে আজকে লাঞ্চের থালিটা। হাজব্যান্ড বসে আছে
খাবারটা নিয়ে যাচ্ছি, গোছানো হয়ে গেছে। তো চলো খেতে দিয়ে দিচ্ছি। বিকেলবেলার আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে, কি অমায়িক লাগছে না? বর্ষাকালের আকাশটা এত সুন্দর। আর এখন তো সূর্য অস্ত যাচ্ছে। আর 4 লাইনে এসেছিলাম, তেমন কিছু ঘুরু ঘুরু না, এই পাশেই 4 লাইনে এসেছিলাম। তো আজকে এইটুকুনই রাখছি ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও।